আপনার কি কোনো বাচ্চা ছিল এখানে? এদিকে ঘুরে ক্যামেরা দিয়ে আর দুইটা বাচ্চা স্কুলে পড়ে, এই যে একটা কেজিতে আর একটা 6-এ। তো আবার এই বাচ্চা 11:30টার সময় ছুটি হয়ে যায়, কিন্তু কোচিং দেওয়ার কারণে 1:30টার সময় নিয়ে যেতে হয়। তো আমি হচ্ছে রোজ এই রাস্তা দিয়ে যাই। তো যাওয়ার টাইমে প্রতিদিন যত স্পিডে হাঁটে, কিন্তু এইটুক জায়গায় এসে আমি একটু আস্তে হাঁটি, কারণ এই যে এখানে পেছনে দুটো দোলনা আছে। ওই দোলনাটা যখন টিফিন টাইম হয় বা যখন ছুটি টাইম হয়, ওই দোলনাটা নিয়ে ছোট বাচ্চারা কারাকারি খেলে, মানে এই জিনিসটা আমি খুব উপভোগ করি। তো রোজ যেমন প্রতিদিন যেমন করি, গতকালকে আমি ওই দেরিটা করি নাই, কিন্তু ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলাম যে হচ্ছে 1:09 বাজে। দেখে আমি ব্যাগে ফোন নিয়ে ওই মাথায় মানে 1 মিনিটের ডিস্টেন্স, মানে 10-এ একদম আমি টাইমটা জানি, 10-এ এসে হচ্ছে আপনার ক্লাসটা করছে। 10-এ এরকম একটা বিকট দুইটা গেছে, হ্যাঁ আকাশ দিয়ে দুইটা গেছে ওই প্লেনটা, একটা বের হয়ে গেছে, একটা হচ্ছে অতিরিক্ত শব্দ। আমরা একটু মোবাইলটা বন্ধ করেন, আমরা স্পেশালের কাজ করতেছি, আমরা আলাদা নিতে সাপোর্ট করেন। অতিরিক্ত শব্দটা আমি এরকম তো প্লেনের শব্দ হয়, আমাদের মানে হঠাৎ করে ব্লাস্ট হলো, পরে পিছনে ফিরে তাকাই ওই জায়গাটা মানে পরে মনে শেষ হয়ে গেছে। ওখানে যত বাচ্চা গার্ডিয়ান ছিল ওরা খুব গন্ড বিগন্ড হয়েছে। ওই যে একটা তাপ, ওই তাপে মানে কে যে ঝলসে গেছে, কে যে পড়ে গেছে, কে যে অর্ধেক হয়ে গেছে, ওই দৃশ্যটা দেখে সর্বপ্রথম একটা ছেলে, আমি চিনি না, ওই ছেলেটাই সর্বপ্রথম বের হয়েছে একাই। মানে আমরা যদি টেলিভিশনে দেখি যে জম্বি এমন হাট কাটবে, ওনার ওই ছেলেটার কিচ্ছু নাই গায়ে, মানে চামড়া ঝুলতেছে। আর ও ওইখানে যে বাচ্চা কাচ্চা আছে বা ওই যাদের সাথে ওই ঘটনা হয়েছে, তারা মানে বুঝেই উঠতে পারেনি যে তাদের শরীরের সঙ্গে কি হলো। ওরা বুঝে ওঠার আগে ওদের শেষ। আর আমরা ওই দৃশ্যটা দেখে আমাদের মানে 1-1.5 মিনিটের টাইম, মানে কি হলো, মানে আমরা যে সতর্ক হব, মানে ওভারঅল অ্যাক্সিডেন্টটা হয়েছে সব মিলায় 3 সেকেন্ডের উপরে না, হয়তো বা 2.5 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে ঘটনাটা। ওই দৃশ্যটা দেখে আমার কাছে মানে আমি বুঝে উঠতে পারিনি আমি এই দিকে দৌড় দিয়ে আসবো কি আমার সন্তানদের খুঁজতে যাবো। পরে দৌড় দিয়ে আমার বাচ্চাদের দিকে আমি দৌড় দিয়েছি যে আমার বাচ্চা কোথায়। যাই দেখি ক্লাসরুমে ও নাই, আমার এই মেয়েও নাই। আমার এই মেয়েদের আবার টিফিন মানে টিফিনের টাইম বলতে ছুটি, তো একটু ফুচকা খাওয়ার জন্য ওই কর্নারে গেছে। পরে আমি ওদের ক্লাসরুমে যেয়ে দেখি নাই, আমার তো পা স্বাভাবিক, আমার হাত পা কাজ করবে না। আমি দৌড়াদৌড়ি করতে লেগে দেখি যে যারা ক্ষত হয়েছে বা যাদের মানে কেন আমাদের হয় নাই তাদের সাথে আমার মানে আচ্ছা আরেকটু রাখি, ওনারা খবর পাওয়ার তাহলে 5 মিনিট বা 4 মিনিট এরকম টাইমের মধ্যে ওনারা অবশ্যই এসে কালকে থেকে আজকে পর্যন্ত আমরা মিডিয়াতে যে ধরনের কথা শুনতেছি, আমরা এসে দেখি আরেক, তাহলে আমরা কি বলবো না আমাদের মতো তো আমরা সেটা করবো। আসার পরে ওনারা খুবই দ্রুত কাজ করা যতখানি সম্ভব, তার মধ্যে যারা যে 2 ভাগ হয়ে গেছে, মানে দেহের কলিজা বলেন বা যে পার্টি বের হয়ে গেছে, তার মধ্যে অনেক ফায়ার সার্ভিস বা ইয়েরা ওনারা নিজেদের শার্ট খুলে, এর মধ্যে তো ধরেন ওনারা চলে আসলে আর আমাদের ফিরতে দিবে না, আমরা সহযোগিতা করতে চাইলেও পারবো না। এটা আমরা মা বাবা বা জনগণ যতই বলি যে আমরা থাকলে অনেক কিছু করতে পারতাম, আসলে ওনারা অভিজ্ঞ, ওনাদের দ্বারাই সম্ভব। আর সত্যি কথা বলতে ওনারা এগুলো দেখতে অভ্যস্ত, ওই জন্য ওনাদের মন যত নরমে থাক কাজটা কিন্তু ওনারা দ্রুত করে। আর আমরা হচ্ছে মা বাবা, আমরা কিন্তু ইমোশনাল হইতেই অনেক ক্ষতি হয়ে যাবে, বুঝছেন। ওর মধ্যে অনেক ফায়ার সার্ভিসের মানুষেরা যারা ওনারা শক্ত, তারপর বাচ্চাদের ওই যে চিৎকার চাঙ্কিয়ে লাগছিল, ওনাদের ইয়ে দেখে অনেকে কান্না করে ফেলছে যে বাবা আর একটু, কিন্তু হাত ওই গ্রিলে ঝুলেই আছে, বডি খুলে পড়ে গেছে। এটা আমার টোটালি মানে আসলে হয়েছে কি, ফোনটা তো মানুষের যখন ঘটনা ঘটে ফোন টোন বের করতে কিন্তু 1-1.5 মিনিট লেগে যায়, কিন্তু প্রথম অবস্থায় যে চোখের দৃশ্য, এটা কিন্তু কাউকে বলে বা বুঝায় কিন্তু বলা সম্ভব না যে আসলে কি হলো। এটা কিন্তু করলেও হয়তো মানুষ বুঝবে না, কিন্তু
মানে বুঝে উঠতে পারলাম না, 3 সেকেন্ডেরও কম টাইম। কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমি 4টা বাচ্চা খেলতে দেখতে। সন্তান যদি ওই জায়গায় হতো আমি কি করতাম? আমার ওই যে বাবা মাকে আমরা কিভাবে সান্ত্বনা দিব? আরে একদল হয়তো এসে বলবে অমুকের দোষ তমুকের দোষ, ভাই এই দোষের কারণে ওর দোষের কারণে। এটা যত নিকৃষ্ট মানুষই হোক তারা কি কখনো চাইবে যে ওটার ক্ষতি হয়ে যাক? ভাইয়ের দোষ ওর দোষ দিয়ে কোনো লাভ নাই। যার সন্তান গেছে যার গেছে তাদের দোষ দিয়েও লাভ নাই, কিছু দিয়েও লাভ নাই, তাদের সন্তান ফেরত আসবে না। কিছু বাচ্চা আছে ভাইয়া যাদের এতটুকু এই তালু টালু জয় হাত এতটুকু। আমি বলতে পারবো না।